نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام جزا الله عنا محمدا صلى الله عليه وسلم وعفو عنه ঐতিহ্যবাহী কাউতুলি তালিম উসুল হাদিসে মাদ্রাসা উপস্থিত অত্র মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হাফেজ আইসা আহমদ শাহিদ দামাত বারাকাতুহু আলিয়া অন্যান্য আসাতিজায়ে কেরাম আজিজ তলাবা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জানালাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দরবারে কালিমাতু শুকর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমি অত্যন্ত আনন্দিত বিশেষভাবে যে আমি অল্প সময়ের জন্য হলেও কোরআনের মার্কাজ কোরআনের পাখিদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক আল্লাহ আমাকে দান করেছে। কোরআনের মজলিস সর্বশ্রেষ্ঠ মজলিস, কোরআনের শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কোরআনের ছাত্র সর্বশ্রেষ্ঠ ছাত্র, কোরআনের মাদ্রাসা সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, হাফেজ কোরআনের আম্মা আব্বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম্মা। কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে তারই মর্যাদা বেড়ে গেছে। সময় কম, আজকে লম্বা সময় কথা বলবো না। ছাত্রদের খাবারের সময়, ছুটির সময়, অনেক গার্জিয়ান অপেক্ষমান, শুধুই দোয়ার পড়া দোয়া হবে। কোরআন ছিল লৌহে মাহফুজে, উর্দু জগতে কোরআনের সম্পর্ক লৌহে মাহফুজের সাথে ছিল, সেই জন্য লৌহে মাহফুজ সর্বশ্রেষ্ঠ স্থান হয়ে গেছে। ওখান থেকে আল্লাহ কোরআন বাইতুল ইজ্জত প্রথম আকাশে নাজিল করেছে, সেই জন্য উর্দু জগতের মধ্যে বাইতুল ইজ্জত সে মসজিদটা সবচেয়ে দামি হয়ে গেছে। নিম্ন জগতে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে হেরা পাহাড়ে, জাবালে নূরে, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় বর্তমান সেই জাবালে নূর, যেটা কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়। দুনিয়ার মধ্যে কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে, এই জন্য কোরআনের মর্যাদার কারণে মক্কার মাটির দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, এই জন্য পৃথিবীর মধ্যে মদিনা মুনাওয়ারার মাটির মর্যাদা বেড়ে গেছে। আজকে এই জায়গাতে কোরআনের মাদ্রাসা, আমি বলবো সেই মক্কা মদিনার আদলে যেন এই জায়গাটা আমার বেড়ে গেছে। আল্লাহ তাআলা যে কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো। হাফেজে কোরআনকে তুমি বলাটা আমার কাছে কেমন লাগে। আমার ছেলের বয়সে কিন্তু কোরআন সিনাই তাকাতে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা যেন আপনাদের সিনাই কোরআনকে সংরক্ষণ করে হাফেজ হওয়ার পরে যেন আল্লাহ আলেমে বামল আল্লাহ পাক সকলকে বানিয়ে দেন, আমরা দোয়া করি। তবে কোরআন
শিখতে গেলে কোরআন যেন মনে থাকে, মুখস্থ থাকে। এলেম পরিপূর্ণ শিখতে হলে আমার সাহেব বলতেন 3টা কাজ করতে হবে। প্রথম কাজ, উস্তাদকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর, উস্তাদকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। তৃতীয় নম্বর, উস্তাদকে ভালোবাসতে হবে। আসেন, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মাদ্রাসার প্রত্যেকটা জিনিসকে সম্মান করতে হবে। মাদ্রাসার একটা জিনিসকে নিজের জিনিসের চেয়ে বেশি হেফাজত করতে হবে। যেভাবে উস্তাদগণ পরামর্শ দেন সেইভাবে আমরা চলব, তাহলে প্রকৃত এলেমের নূর আল্লাহ আমাদেরকে দান করবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দেশে যারা সূর্য সন্তান হয়েছিলেন, বড় হুজুর মুফতি আজম মুফতি আমিন শাইখুল হাদিস, বর্তমান যে আকাবির আমাদের আছে, আল্লাহ পাক তাদের মতোই যোগ্য, দক্ষ, মুখলেস, মুহাক্কিক, মুদাক্কির, আল্লাহওয়ালা, রব্বানি, আলিম সকলকে বানালেন, সকলকে আমিন। আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো। মাদ্রাসা, কোরআনে অনেক মাদ্রাসা আছে, তবে আমি এই কথা গর্বের সাথে বলতে পারি, হাফেজ কারি ইসহাক আহমেদ সাহেব এটা একটা